কোথায় তুমি? তোমাকে আমার খুব প্রয়োজন। কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। ঠিক তখনই গেছো ভূতটা সেখানে চলে আসে, এসে বলে, আরে ইয়ামিন, অনেক দূরে গেছিলাম, আমার একটু দেরি হয়ে গেল। আর তোমাদের এই পুরো গ্রাম বন্যার পানিতে ডুবে গেছে। আমাদের ভূতের স্থানগুলো ডুবে যাচ্ছে। কি করব? আমাদের কলা গাছের বাড়িটাও তো তৈরি করা হলো না। এখন কি করব আমরা? আমি বলতে পারছি না গেছো ভূত। তোমার ওস্তাদ কোথায়? তোমার ওস্তাদকে ডেকে আনো। এই কথা বলতে বলতে গেছো ভূতের সেই ওস্তাদটাও সেখানে চলে আসে। আর বলিস না, আমার থাকার সেই পুরনো কুয়োটাও ডুবে গেছে। এখন তাড়াতাড়ি যেভাবেই হোক কলা গাছের বাড়িটা বানিয়ে ফেলতে হবে। হ্যাঁ চলো, আমরা এখনই কলা গাছের বাড়িটা বানাই। তখন ইয়ামিন, গেছো ভূত আর ভূতের ওস্তাদ তিনজন মিলে সেই কলা গাছের বাড়িটা বানাতে যায়। বৃষ্টি অনেক হওয়ায় ওরা কোনোভাবেই বাড়িটা তৈরি করতে পারছে না। তখন সেই গেছো ভূতের ওস্তাদ বলে, এই দাঁড়া, আমি তো ভুলেই গেছি যে আমি জাদু জানি। আমার জাদু দিয়েই তো আমি কলা গাছের বাড়িটা তৈরি করতে পারি। এই বলে সেই গেছো ভূতের ওস্তাদটা তার জাদু দিয়ে কলা গাছের একটা বাড়ি বানায়। বাড়ির উপরে ছাউনিটা কলা পাতা দিয়েছিল, কিন্তু তারপরও বৃষ্টি পানি সেই ঘরের ভিতরে ঢুকছিল। তখন ইয়ামিন বলে, আরে গেছো ভূত, বৃষ্টি পানি যদি ঘরের ভিতরে ঢুকে তাহলে তো আমরা পানির উপরে ভেসে থাকতে পারবো না। এখন কি উপায় বলো তো? তখন গেছো ভূত বলে, ওস্তাদ একটা কাজ করতে পারেন, বাড়ির ছাদের উপরে ছাতা লাগিয়ে দিতে পারেন। আরে কি বলছিস এগুলো উল্টাপাল্টা? আরে ওস্তাদ, বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা তো ছাতি ইউজ করি, তাই বাড়ির উপরে ছাতি দিলে বৃষ্টি পানি বাড়ির ভিতরে ঢুকবে না। ও, তুই ভালো বুদ্ধি দিয়েছিস তো। এখনই বাড়ির উপরে ছাতি দিচ্ছি, দাঁড়া। তখনই তার জাদু দিয়ে বাড়ির উপরে ছাতি লাগিয়ে দেয়। আর ইয়ামিন তার কলা গাছের বাড়িটা দেখে অনেক খুশি হয়। বাড়িটা যখন বানানো শেষ হয় তখনই ইয়ামিন তার ঘরে চলে যায় আর বাড়ির ভিতরে ঢুকে সবাইকে বলে, আম্মু, আব্বু, চলো এখনই আমার কলা গাছের বাড়িতে উঠবে। তোমাদের এই বাড়িটা এখনই ডুবে যাবে, তাড়াতাড়ি চলো, পানি খুব জোরে আসছে। তখন ইয়ামিনের আব্বা বলে, আরে ইয়ামিন, আমরা যদি ওই কলা গাছের বাড়িতে উঠি তাহলে ওই বাড়িটা তো ডুবেই যাবে। আমরা এতগুলো মানুষ, আমরা কি থাকতে পারবো ওখানে? হ্যাঁ আব্বু, থাকতে পারবে। তাড়াতাড়ি চলো, এখনই চলো, সময় খুব অল্প। আর যাবার আগে আমি বলছি, আমরা কিন্তু ওই বাড়িতে একা থাকবো না, আমাদের সাথে কিছু ভূত থাকবে। ইয়ামিন, কি বলছো? ভূত? ভূতদের সাথে আমরা থাকবো? সেই ভূতগুলো তোমাদের কিচ্ছু করবে না আম্মু, আমি কথা দিচ্ছি। কি বলছো ইয়ামিন? এটা কিভাবে সম্ভব? আমরা পারবো না কোনো ভূতেদের সাথে